জোরে কন্যা সুবহানাল্লাহ। মিশরের আলেকজান্দ্রিয়া কায়রো, মিশরের একটা শহর আছে, শহরের নাম হলো বুশর। এই বুশর শহরে আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসরি বাস করতেন। উনি অনেক বড় আশেকে রসুল ছিলেন। এত বড় আশেক ছিলেন আল্লামা ইমাম বুসরি সদা সর্বদা আমার নবীর নাথ শরীফ লেখেন। সদা সর্বদা নবীর নাথ লেখে আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসরির বাড়ি বর্তমান মিশরের কায়রো থেকে একটা শহর আছে, এই শহরের নাম হলো বুশর। পীর ভাইয়েরা শুনে যান, ধীরে ধীরে আজকে কথাগুলো বলে যায়, একটু মনোযোগ দিবেন। আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসরির একদিন অসুস্থ হয়ে গেলেন। আমার তো গলা ভেঙে গেছে, কিন্তু শরফুদ্দিন আল বুসরির গলা ভাঙে নাই। ইমাম শরফুদ্দিন আল বুসরিরে আমার আল্লাহ এমন একটা রোগ দিছে, এই রোগের নাম হলো প্যারালাইসিস। প্যারালাইসিসের বাংলা হলো পক্ষঘাত। আল্লামা ইমাম শরফুদ্দিন আল বুসরি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেলেন, অর্থাৎ ইনার বাম পাশটা অবশ হয়ে গেলেন। আল্লামা ইমাম বুসরি বলে আমার বাম পাশটা অবশ হয়ে গেছে, আমি ইমাম বুসরি দাঁড়াইতে পারি না, আমি কথা বলতে পারি না, আমি নামাজ পড়তে পারি না। আল্লামা ইমাম বুসরি বলে আল্লাহ আমার রূপ দিছে, অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তো আমার হাতটারে বালা রাখছে। ইমাম বুসরি বলে আমি দাঁড়াইতে পারি না, কি হয়েছে? আমি ঘুমায়া ঘুমায়া আমার নবীর নাথ শরীফ লাগবে। মানিক সাহেব কত কত মসজিদে শান দিকে গেছে বাবা, কথা কর না। আজকে গোড়াটা বাংলা নাইলে কয়েকটা টান যে দিলাম বলে উনার আব্বার লেহা মাথায় নিলাম বলে বাবা, টানটা তো দিতে পারতেছে না, কষ্ট দিতেছে। আরেকদিন কমু শুনেন শরফুদ্দিন বুসরির কথা শুনেন। ইমাম শরফুদ্দিন বলে আমি আমার নবীর নাথ শরীফ লিখতেছি, সুবহানাল্লাহ কোন। ইমাম শরফুদ্দিন আল বুসরি বলে আমি আমার নবীর নাথ লেখি। নাথ লিখেছিলেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শেখ সাদি নাথ লিখেছিল বালাগাল উলাবি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। শুনেন ইমাম শেখ সাদি 3 লাইন কবিতা লেখছে, বালাগাল উলাবি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খুসালিহি। 3 লাইন লেখছে, এর পরের লাইন লিখতে পারে না। পরের লাইন ইমাম বুসরির জেহেনে আসে না, ব্রেইনে আসে না। ইমাম শেখ সাদি বলে আমি 3 লাইন লিখছি, পরের লাইন মিলাইতে পারতেছি না। ইমাম শেখ সাদি নবীর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, পরের লাইনটা আমি কেমনে লিখবো গো নবী? ইমাম বুসরি চোখের পানি ফালায়া ঘুমায়া গেছে। আল্লাহর কসম রে, আমার আজিজিয়া দরবারের আমার বাবার বক্তবিন্দুরা শুনে যাও। ইমাম শেখ সাদি বলে আমি 3 লাইন কবিতা লিখে ঘুমায়া গেলাম। আমি ইমাম শেখ সাদি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মদিনার নবী আমি পাগলার ঘরে হাজির হয়ে গেছে। আল্লামা ইমাম শেখ সাদি বলে আমার নবী আয়েশা কয় এ সাদি তুমি কি লেখো? ইমাম শেখ সাদি বলে ইয়া রাসূলুল্লাহ নাওয়ায়াকার কি লিখবে? আমার নবী কয় আমারে শোনাও। ইমাম শেখ সাদি বলে বালাগাল উলাবি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসানাতু জামিউ খুসালিহি। আমার নবী ডাক দেখো এরপরে কি? শেখ সাদি বলে নবী গো এর পরের লাইন তো আমি শেখ সাদি মিলাইতে পারতেছি না। হাই হাই ওরে আমার বাবা, আমাদের মাঝে মাঝে ভুল হয় কিনা? মাঝে মাঝে ভুল হয় না? দেখবেন না মাঝে মাঝে সূরার ভিতরে ভেস লাগে, তেমন ভুল লাগে, মনে হয় না সহজে ব্রেইনের ভিতরে আসে না। শেখ সাদি বলে ইয়া রাসূলুল্লাহ এর পরের লাইন আমি মিলাইতে পারতেছি না। আমার নবী ডাক দেখো পাগলা, তুই আমি নবীর এত ভালোবাসো, আমি নবীর শানে তো নাথ শরীফ লিখতেছ, তোর প্রেমটা আমি নবীর এমন ভাবে ধরছে রে, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তোর ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। আমার নবী ডাক দেখো পাগলা রে, আর দেরি করিস না, আমি নবী তোরে স্বপ্নে জানাইয়া দেই। এর পরের লাইন তুই লেখ সাল্লু আলাইহি ওয়া আলিহি।
এই কবিতার আমার নবী মিলাইয়া দিছে, সুবহানাল্লাহ কোন। এ পীর ভাইরা, নবী দেখতে হলে আগে মসজিদ রঙের রঙিন হওয়া লাগবো, কথা কয় না? নবী দেখতে গেলে আগে শরীফুল বাবার প্রেমে মনটারে বিলাইয়া দেওয়ান লাগবো। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে, আমার সাহিদ নামে বড় ও শান্তি পাই। আমি তো অনেক ছোট ছিলাম, এখন তো অনেক বুঝি রে বাবা। যদি এই বুঝাটা আগে বুঝতাম তো আমার সাহিদ দাদা ভাইয়ের ফায়ের মধ্যে জড়াইয়া ধরে রাখতো। আমার দাদা ভাই যে কত বড় আল্লাহর ওলি ছিল আপনারা তো জানেন না রে বাবা। আমার ফকির আবু সাইদ আল কাদের দাঁত মন বলে ঘুমায় রয়েছে। আমার বাবা জানের বাবা, আমার দাদা ভাই ফকির আবু সাইদ আল কাদরি বড় আল্লাহর ওলি ছিলেন। আহা, হ্যাঁ আমার পীর ভাইরা রে, কোনদিন পীরের মনে কষ্ট দিও না রে বাবা। কোনদিন আল্লাহর ওলির মনে কষ্ট দিও না। আরে পীর তো সাধারণ কেউ না রে। রাত্র 2টা 3টার সময় পুষ মাস মাঘ মাস শীতের ভিতরে মুরিদান ঘুমায় থাকে, হক্কানি আল্লাহর ওলি 3টা সময়টা আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া দেয়। আল্লাহ বলবেন না? আরে 4টার সময় মুরিদানে ঘুমায় থাকে আল্লাহর ওলি যারা, 4টা 5টার সময় আমার আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগায়া দেয়। আপনারা জবান খুলে বলেন, আমরা সবাই আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাইতে চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? এখানে অনেকগুলো মুরব্বী আছে, আসেননি? মুরব্বী আছে না এখানে? তারিখ কি হয়ে গেছে? জোরে কন্যা পেকে গেছে না? একটা সত্য কথা বলি, বৈরবে এই কথাটা বলছি গতকালকে। অনেক মানুষের দাড়ি পেকে গেছে বাবা। এমনও মানুষ আছে 40 বছর হয়েছে, আরে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, ঈদের নামাজও পড়ছে না, কথা কয় না। আমার সমাজে এমনও মানুষ আছে ঈদের নামাজও যাইতে রাজি না, আসেনি? আহা বাবা, একটা কথা বলি, যেই ব্যক্তি এখানে এমন মানুষ আছেন নামাজ পড়ে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগত, শরীফুল আজিজ বাবার আগমন, শুভেচ্ছা স্বাগত, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে সবাই লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে বলি মারহাবা। বসেন, আলহামদুলিল্লাহ, বসেন।